গাজার শিক্ষার্থীরা জানিয়েছে চলমান যুদ্ধ তাদের শিক্ষা থেকে বঞ্চিত করেছে এবং স্বপ্নগুলো ভেঙে দিয়েছে। মাস্টার্স শিক্ষার্থী মাহা আলী বলেন, তিনি একদিন সাংবাদিক হয়ে গাজার পরিস্থিতি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চেয়েছিলেন, কিন্তু অব্যাহত সংঘাত, ধ্বংসযজ্ঞ এবং বাস্তুচ্যুতির কারণে এখন তার পড়াশোনা সম্পূর্ণভাবে থেমে গেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী শত শত স্কুল ও বিশ্ববিদ্যালয় ভবন সরাসরি হামলায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। প্রায় 6 লাখের বেশি শিক্ষার্থী এবং হাজার হাজার শিক্ষক শিক্ষা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন। অনেক স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করায় সেগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি এই পরিস্থিতি দ্রুত বদলানো না হয় তবে গাজার বর্তমান প্রজন্ম একটি লস্ট জেনারেশনে পরিণত হবে। এর ফলে শুধু শিক্ষা নয়, ভবিষ্যতের কর্মসংস্থান ও অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দীর্ঘ 2 বছর ধরে ফিলিস্তিনে ইসরায়েল যে হামলাযজ্ঞ চালাচ্ছে, ইসরায়েলের দাবি এই হামলা চালানো হচ্ছে হামাসকে নির্মূল করার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে এই হামলা চালানো হয়েছে সাধারণ মানুষের উপর। স্কুল, কলেজ, হাসপাতাল, এমনকি মানুষ প্রাণ বাঁচাতে যেসব আশ্রয় কেন্দ্রে স্থান নিয়েছিল সেসব স্থানও ইসরায়েল হামলা করে। তাহলে প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের উদ্দেশ্য কি? ইসরায়েল আসলে কি চায় ফিলিস্তিনে? ইসরায়েলের উদ্দেশ্য হচ্ছে আল আকসা মসজিদ সহ এর আশেপাশের স্থানগুলো দখল করা এবং ফিলিস্তিনকে এমনভাবে ধ্বংস করা যাতে তারা দ্বিতীয়বার ঘুরে দাঁড়াতে না পারে।